আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা উঠে দেখি আমার খালা বাইর হয়ে আছে, বলতেছে যে রেডি হওয়ার জন্য। আর আমার মা সকালে উঠে দেখি পিঠা বানাতে বসে গেছে, কারণ আমরা চলে যাবো তার জন্য। সকাল সকাল উঠে পিঠা বানাতে শুরু করছে। আর যে দেখেন পিঠাগুলো বানানো হয়ে গেছে কয়েকটা, একদম দোয়া উঠা গরম। তো এখন খেয়ে তারপর রেডি হব। আর ওইদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। তো খেয়ে তারপর চলে যাব শ্বশুরবাড়িতে। প্রায় 10টার দিকে গাড়ি আসবে। আর রাত্রিবেলা সব কিছু তো গুছিয়ে রাখছি, তো সকালে উঠে আর টেনশন নাই, সব কিছু গোছানো আছে। এখন শুধু খেয়ে তারপর রেডি হয়ে চলে যাব। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো খাওয়া দাওয়া শেষ, এখন রেডি হয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে আমাদের বাজার, বাড়ির পাশে অনেক বড় বাজার। আর আমার খালা তো বোনের কাছে আমার মেয়েকে দিয়ে ও সামনে দিয়ে যাইতেছে। আর সামনে আমার খালা আছে। তো এখান থেকে একটা অটো নিব নদীর ঘাটে যাওয়ার জন্য। তো এই যে আমার ফুফাতো ভাই আর আমার ছোটো ভাই আমার ব্যাগপত্র সবগুলা নিয়ে আসছে। আর এখানে এসে গাড়িতে উঠাই দিয়ে আবার বাড়িতে চলে যাবে। আর আমরা তিনজন মিলে এখন চলে যাব। তো গাড়িতে উঠলাম, উঠার পরে তো আমার ছোটো ভাই সবগুলা ব্যাগ উঠাই দিয়ে গেছে। আর এখান থেকে ঘাটে যাব, তো 10 টাকা ভাড়া নিবে ঘাট অবধি। তারপরে আমার নদীর ওই পারে আমার শ্বশুরবাড়ি থেকে সিএনজি আসছে, সিএনজি দিয়ে যাব বাড়িতে। তো সব আইসে ফোন দেওয়া হয়েছে যে ঘাটে আসছে তারা, সিএনজি নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা একটু লেট হয়েছে বাইরে হইতে। আর এই যে গাড়িতে উঠলাম, এখন যাব ঘাটে। ঘাটে প্রায় 5-7 মিনিট সময় লাগবে ঘাটে যেতে, আর সর্বোচ্চ 10 মিনিটই লাগবে। এই যে ঘাটে চলে আসলাম। আর এখানে দেখেন অনেক নৌকা, কারণ এখান থেকে বালু অনেক জায়গায় যায়, অনেক জায়গায় নেওয়া হয়। এখানে শুধু বালু আর বালু। আর এই যে আর বাহিরের অনেক জিনিসগুলো এখানে আসে, যেমন পেঁয়াজ রসুন যাবতীয় যা আছে সম্পূর্ণ এইখানে এই ঘাটে আসে আর কি, বাহির থেকে জিনিসগুলা। আর যেহেতু এখানে একটা বড় বাজার আছে তার জন্য। আর এই যে এখান থেকে বালু পাথর সবগুলা বিক্রি করা হয়, তাই প্রতিদিনই এখানে লোড হয় নৌকা, বিভিন্ন জায়গায় এখান থেকে যাওয়া হয়। আর এই তো ঘাটে আসলাম। তো আমার ছোটো ভাইও সাথে আসছে, যে নৌকায় উঠিয়ে দিয়ে তারপর নাকি তারা যাবে, তার জন্য আমার ছোটো ভাই আর ফুফাতো ভাই দুজনে আসছে আমাদেরকে আগায় দেওয়ার জন্য। আর আইসা দেখি গোদাটা ওই পারে, তো দাঁড়িয়ে আসি। আর এই তো শেষ, গোদার পার হয়ে সিএনজিতে উঠলাম, এখন চলে যাব শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আর এই ঘাটে আসলে মনে হয় যে শ্বশুরবাড়িতে, ঘাটটা পার হলেই শ্বশুরবাড়িতে চলে গেছি। আর এই ঘাটে আসলে আবার মনে হয় যে বাবার বাড়িতে চলে আসি, কারণ অনেকটা দূরে। এই তো গাড়িতে উঠলাম, প্রায় 2 ঘন্টার জার্নি। এখন যাব শ্বশুরবাড়িতে। আর আগেও বলছি যে সিএনজিতে উঠলে আমার কিছু মাথা ঘোরায়, প্রায় অনেক সময় মাথা ঘোরায়। তারপরেও উঠলাম, কারণ সিএনজি ছাড়া তো এত দূরে যাওয়া সম্ভব না। আর এতজন তো মোটর সাইকেলে যাওয়া সম্ভব না, তার জন্য সিএনজি দিয়ে যাব। তো আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আল্লাহ যদি ভালোই ভালোই নিয়ে পৌঁছায়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।